আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বোর্ড প্রশ্নের অ্যানালাইসিসের ক্লাসে। খেয়াল করে দেখো, বোর্ড প্রশ্নের অ্যানালাইসিসটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের সাথে আলোচনা করছি, তার একটাই কারণ যেন তোমরা বুঝতে পারো তোমাদের কোন কোন টপিক থেকে কেমন প্রশ্ন এসেছে এবং আগামী বছরগুলোতে কোন টপিকগুলো তোমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে এটা কাইন্ড অফ একটা সাজেশন, বলা যেতে পারে এটা কাইন্ড অফ একটা আইডিয়া শেয়ার করা যে আসলে কোন কোন টপিকগুলো থেকে আমরা পড়তে পারি। এটা এটা আমি কিভাবে তোমাদেরকে আগে আগে বলে দিই যে ভাইয়া এই টপিক থেকে প্রশ্ন আসবে, এটা বলে দেওয়ার পেছনে কারণ থাকে একটাই, যে আমি বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করি, বিগত বছরের প্রশ্নগুলোর দিকে ব্যাপকভাবে নজর রাখি যে বোর্ডে যারা প্রশ্ন করেন তারা আসলে কোন টপিক থেকে ইদানিং প্রশ্ন করতেছেন, কোন টপিকটা তারা বেশি পছন্দ করতেছেন, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, নবম অধ্যায় রেওয়া মিল, আমরা সবাই জানি খুবই ছোট একটা অধ্যায়। এই অধ্যায়ের প্রশ্নগুলোকে আমি তিনটা টাইপে ভাগ করেছি এবং আশা করছি এই তিনটা টাইপের মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। আমাদের টাইপ 1, টাইপ 1-এর নাম হচ্ছে, টাইপ 1 থেকে ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন তুমি পাবা। নাম হচ্ছে সমন্বিত ক্রয় এবং রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এই দফাগুলো নির্ণয় করতে বলবে। দেখো এই প্রশ্নটা, এই যে রেওয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না, এইটা আমাদের রেওয়া মিলের মোস্ট কমন একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আমাদেরকে মাঝে মাঝে বলে সমন্বিত ক্রয় বের করো, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ বাদ সমাপনী মজুত পণ্য, এভাবে আমরা সমন্বিত ক্রয় বের করি। এই প্রশ্নটাও কিন্তু আমাদের আসে। টাইপ 2-তে রেওয়া মিল প্রস্তুত করো, এটা তো অবশ্যই আসবে যেহেতু রেওয়া মিলের অধ্যায়। বেশ অনেকবার এই প্রশ্নটা আসছে, তুমি দেখো অনেকবার রেওয়া মিল প্রস্তুত করো, এই প্রশ্নটুকুই আমার এখানে বেশ অনেকবার আসছে, অনেকবার। টাইপ 3-তে কিছু ভাঙতি প্রশ্ন আসতে পারে, এখানে মনে রাখা দরকার টাইপ 3-তে বা নবম অধ্যায় রেওয়া মিলের সাথে আমাদের চতুর্থ অধ্যায়টা অ্যাডজাস্ট করে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, যেটাকে আমরা সমন্বিত প্রশ্ন বলি। একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় মিলে বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়। এই বছরে এটা হইতে পারে চতুর্থ এবং নবম দুইটা মিলায় প্রশ্ন হইতে পারে। সেক্ষেত্রে আরো কিছু প্রশ্ন ছিল যেটা আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করে আসছি, ওই প্রশ্নগুলো কিন্তু রেওয়া মিলের মধ্যে অ্যাড করে দিতে পারে। এছাড়াও আমাকে মাঝে মাঝে বলতে পারে সমাপনী সম্পদ ও দায়, চলতি সম্পদ ও চলতি দায়, এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে সমাধান করতে বলতে পারে এবং এই প্রশ্নগুলো বললে আমরা খুব একটা ঘাবড়াবো না। দেখো তুমি টার্গেট করবে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের একদম শুরুতে, তুমি দেখবা যে স্তর ভেদে একটা সাজেশন দেওয়া আছে, অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে। ওইখানে এরকম আলোচনা করা আছে, তোমার প্রত্যাশা অনুযায়ী আমি একটা সাজেশন তৈরি করে দিয়েছি যে তোমার জন্য আসলে কোনটুকু পড়া উচিত। তুমি যদি A+ পাইতে চাও তাহলে তুমি কোন কোন অধ্যায় পড়বা, তুমি যদি শুধুমাত্র 33 পাইতে চাও তাহলে কোন কোন অধ্যায় পড়বা, তুমি যদি 50 পাইতে চাও তুমি কোন কোন অধ্যায় পড়বা। অর্থাৎ তোমার এক্সপেকটেশন, ভাই আমি যতই বলি না কেন যে আমি চাই সবাই 90+ পাক, তোমার এক্সপেকটেশন তো 90+ না। তুমি সারা বছর করছো, মনে করো ঘোরাফেরা করছো, বাটপারি করছো, তুমি সারা বছর তো তুমি পড়াশোনা করো নাই। তো তুমি সারা বছর পড়াশোনা করো নাই, এন্ড আমি যদি এক্সপেকটেশন রাখি তুমি 90-এর উপরে পাবা, আমার তো এক্সপেকটেশনটাই ভুল। তো তুমি ভালো করে জানো যে তুমি সারা বছর কি করে আসছো, তোমার কতটুকু এখন পড়া উচিত, তুমি কতটুকু নাম্বার পাইতে চাও, ওই অনুযায়ী তুমি ফলো করবা। তুমি যদি মনে করো যে না ভাই আমি 50 পাইলে খুশি, তাহলে 50 পাওয়ার জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে এটা আমি তোমারে বলে দিব। তুমি যদি বলো ভাই আমি 40 পাইলে খুশি, তাহলে 40 পাওয়ার জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে এটা আমি ঠিক করে দিব। অধ্যায়টা আমি ঠিক করে দিব, কিন্তু নাম্বারটা তোমাকে ঠিক করতে হবে যে তুমি আসলে কত পাইতে চাও। এটা নিয়ে আমাদের একদম বইয়ের শুরুতে দেখবে একটা অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া রয়েছে, আমাদের চাহিদা অনুযায়ী বা প্রত্যাশা অনুযায়ী একটা সাজেশন দেওয়া রয়েছে। ওই সাজেশনটা ফলো করে তুমি তোমার অধ্যায়টা সিলেক্ট করে নিও যে তুমি কোন কোন অধ্যায় পড়তে চাও। তুমি যে যে অধ্যায় পড়তে চাও সেটা সিলেক্ট করে তারপরে তুমি আসবা এই অ্যানালাইসিসে এসে দেখবা যে তুমি যেই অধ্যায়টা টার্গেট করেছো ওই অধ্যায় থেকে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে, আগামী বছরে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার পসিবিলিটি কেমন, দেখে দেখে দেন তুমি আমাদের সাজেশন থেকে, আমাদের বইয়ের সমাধান থেকে তুমি অঙ্কগুলো শেখো, অঙ্কগুলো প্র্যাকটিস করো। যদি বেসিকেও সমস্যা হয় আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে বেসিকও আছে, বেসিক থেকে তুমি শিখে ফেলো। তার মানে তোমার সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য, তোমাকে সর্বোচ্চ কমফোর্টেবল দেওয়ার জন্য যা কিছু করা দরকার সব কিছু আমি করে রাখছি, সব কিছু আমি করে রাখছি। এখন কাজ হচ্ছে তোমার নিজেকে চেষ্টা করা, তুমি নিজে শিখবা, নিজে করবা, ওই চেষ্টাটা তোমার রাখা। যদি তুমি এই চেষ্টাটুকু রাখতে পারো ইনশাল্লাহ তোমার আর কোনো অসুবিধা এখানে হবে না।
তাহলে ভাই সবাইকে শুভকামনা জানাচ্ছি। যারা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা এখনো সংগ্রহ করতে পারো নাই তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো। এই একটা ইজি অ্যাকাউন্টিং বই তোমার এসএসসি কে সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করতে পারে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।